আজকে কর্তৃপক্ষ থেকে বলা এসেছে গুরু এবং শিষ্য আমার যিনি চার তরিকার মুর্শিদ সেই শাহ সুলতানি বাচ্চা ওয়াইসি আমার বাবা জানের নামকে স্মরণ করে আমার বাবা জানের জায়গায় আজকে যার সাথে আমার গান আমার দাদা গুরু শাহ মোহাম্মদ পাগল মনির সাহেবকে আমি আমার গুরুর জায়গায় রেখে সর্বপ্রথম আমার দাদা গুরুর চরণে একটি ভক্তি নিবেদন করে নজরানা স্বরূপ আমার দাদার গুরুকে কিছু দিয়ে তারপরে আজকে আমি আমার পালায় প্রবেশ করব। ভক্তি দিলাম নজরানা স্বরূপ কিছু টাকাও আমার দাদা গুরুকে দিলাম তার মানে এই মুহূর্ত থেকে আমি ওনাকে আমার গুরু মানলাম। কি বলেন বাবা? এই মুহূর্ত থেকে আমি ওনাকে আমার গুরু মানলাম। এখন আমি যে শিষ্য আমার জানার জন্য বুঝার জন্য আমার শিক্ষার জন্য আমি ওনার কাছে জানতে বুঝতে চাইতে পারি না বাবা। তাই এই যে আমি আপনাকে ভক্তিটা দিলাম নজরানাটা দিলাম আপনার কাছে আমার পালাই যাওয়ার আগে এই প্রশ্নটা থাকবে যে কোন ভক্ত যখন গুরুর দরবারে যায় তখন গুরুকে যখন ভক্তি দেয় এই নজরানাটা দিতে হয় এটার কারণটা কি বাবা? এটা আমাদের জানার দরকার না যে গুরুর দরবারে যাইয়া গুরুর নজরানা দিতেই হইব। এটা দিলেই কি হয় আর না দিলেই বা কি হয়? এই সর্বপ্রথম কে কাকে ভক্তি দিয়া এই নজরানাটা দিছিল এই নজরানা দেওয়ার প্রথাটা কোথা থেকে সর্বপ্রথম চালু হয়েছিল? আমরা এখানে যারা আছি কম বেশি সবাই গুরু ধরার লোক আছি না বাবা? তাহলে আমাদের জানা উচিত না যে গুরুর নজরানাটা দিতে হয় এটার কারণটা কি? এটা দিলেই কি হয় আর না দিলেই কি হয়? বিপদে পড়ে গেছি তো ভক্তি দিছে দিয়ে আবার হাদিয়াও দিছে। আগে যদি জানতাম এই ফেস দিব তাহলে আমি টাকাও নিতাম না ভক্তিও লইতাম না। গ্রামের মেয়ে লোকেরা স্বামী বাড়িতে না থাকলে যদি বাড়িতে মেহমান আহে চালাক মায়ে লোকেলে কি করে ওই যে আমরা কই টাভা বা খাসি ওইটার নিচে কটা বাদ দেয় দিয়া মুরগির তি 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 মুরগি আহে। মামা তুমি স্টেজে আসো। ওই মুরগি আইলে মুরগি আটকা পড়া যায় কি দৌড়ে আর মুরগি ধরতে হয় না। কিরকম হয় না গ্রাম এলাকায়? তো আমার ঝুপির তলে বাদ দিয়া এমনি ভাবে দিছে আটকায়। আগে জানলে সেবাও নিতাম না। তারপরেও সুন্দর একটি পয়েন্ট রাখছে। কি পয়েন্ট? এই যে হাদিয়া দেওয়া, এই হাদিয়া দেওয়াটা কে কারে প্রথম দিছে কি তাই রাখছে না? এটা দিলে কি হবে না দিলে কি হবে? এখন কিন্তু আগের মতো যুক্তি দিয়া গান চলে না। বর্তমান যুগে আগে মতো যাকে বয়সীরা যুক্তি দিত এখন যুক্তিতে গান চলে না। আমি যে কথাটা বলবো ওই কথাটা মোবাইলে চার্জ দিলে লগে লগায়া পড়ে। এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা। তবে এই কথাটা আমি বলবো হাদিয়া কেন দিতে হয়, দিলেই কি না দিলেই কি? কোরআনে 114টা সূরা, এখানে কোনো যুক্তি চলে না। কোরআনে সূরা কয়টা? 114টা। 114টা সূরা থেকে একটা সূরার নাম হলো সূরা মুজাদ্দালা।
একটা সূরা নাম হলো সূরা মুজাদ্দাল। এই মুজাদ্দাল সূরার বাংলা শানে নজুল পড়বেন 112 বা 113 নম্বর আয়াত। 112 বা অনুমানিক 13, 12টাই বেশি। তার পড়বেন, পয়লা বাংলা ব্যাখ্যাটা দেখবেন। কি দেখবেন? এখানে রাসূলের কাছে সাহাবীরা যখন আসতো, কথাটা খেয়াল করবেন, রাসূলের কাছে সাহাবীরা যখন আসতো, রাসূল সাহাবীদেরকে জ্ঞান দিতেন। জ্ঞান দেওয়া বুঝুন তো, রাসূল সাহাবীদেরকে জ্ঞান দিত। কিন্তু বিধর্মী যারা রাসূলের বিরুদ্ধে যারা, তারা আনতা যে রাসূলের কাছে গল্প গুজর পারত, মানে রাসূল যেন রাসূলের সাহাবীদেরকে জ্ঞান দিতে না পারে, মানে যেটাকে একটা ভালো কথা আলোচনা এর মধ্যে ডিস্টার্ব করা, সমস্যা করা। বিধর্মীরা এই ঝামেলা বাজাই দিত। আর দিক দিয়া আল্লাহর তরফ থেকে সংবাদ আসলো, হে দোস্ত, ওরা যখন তোমার কাছে আসে, তোমার ডিস্টার্ব করে, তুমি তোমার সাহাবীদেরকে জ্ঞান দিতে পারো না, তুমি এক কাম করো, তোমার কাছে যারাই জ্ঞান নিতে আসে একটা হাদিয়া ধরো, একটা হাদিয়া ধরো। যেই আসে তোমার যেন হাদিয়া, মানে এই যে আজকে লিপি সরকার যেটা দিচ্ছে, একটা হাদিয়া ধরো। এটা সূরা কোরআনের মধ্যে আছে, একটা হাদিয়া ধরো। ওখানে রাসূলের কাছে কেউ আইলেই নজরানা যেটা আমরা করি, গুরু সেবা। রাসূল কি গুরু না? এই নজরানা দিয়া রাসূলের কাছে আসতে হয়। অনেক বিদ্যুরা চিন্তা করে মুহাম্মদ কাছে গেলে তো টেহা দাও না, কথাটা বুঝাইতে পারছি? বিধর্মীরা চিন্তা করে মুহাম্মদ এটা কি আইন করলো, আসলে তো আইন রাসূল করে নেই, আইন করছে কে? আল্লাহ। এই একটা হাদিয়া দিতে হয়। ওই দিন থেকেই এখন কোন ভক্ত, কোন মুরিদান, কোন পীরের কাছে যদি যায়, ওই দিন থেকে এই হাদিয়ার চলটা আমাদের মধ্যে চলে আসছে। তার প্রমাণ আল্লাহর বাণী কোরআনের মুদাসসিরের মধ্যে 12 নম্বর আয়াতে লেখছে, এই মোবাইলে চার্জ দিলে আপনারা বাড়াই যাবো। এলেই বললাম যে এখন যুক্তি চলে না, বর্তমান যুগে কোনো যুক্তি চলে না। তাহলে তার একটা প্রশ্ন করল, দিলে কি হয়, না দিলে কি হয়? আমি হাদিয়া দিলে কি হবো, না দিলে কি হবো? কি কথা লাগছে না? যদি কোনো ব্যক্তি হাদিয়া না দিতে পারে, অর্থ না থাকে, আছে না মূল্য, গুরুর দরবারে যাইব, কি নিয়ে যাবো, নাই তো কিছু, কি দেবো, আছে না মূল্য, গরিব মানুষ দিতে পারে না। আমার রাসূল বলছে, তুমি যদি দিতে না পারো হাদিয়া, কমসে কম আল্লাহ রাসূলকে স্মরণ করে তুমি 2টা বা 3টা রোজা রাখো। যদি দিতে না পারো, অর্থ নাই, তাহলে 2টা বা 3টা রোজা রাখো। তাহলে তোমার ক্ষমতা আছে, তুমি আমার দিছো, জান নাই, তো যদি না দিতা তাহলে তোমার বাড়িতে রোজা থাকলো। কে কোন দিন কার পায়ে সেজদা দিছে? মানুষের পায়ে কি কথা কি খারাপ লাগে নাকি? আরে গান তো করে আগে তো তার কথা। মানুষের পায়ে কি সেজদা দেওয়া যায়? যদি দেওয়া না যায় তাহলে আমি আরেকটা হাদিস বলি। আল্লাহ যখন আদমকে তৈরি করছে, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বলছে, শর্টে বলি, সমস্ত ফেরেশতাদেরকে বলছে, যাও আদমকে সেজদা করো। আদম কি মানুষ না? আমাদের আদি পিতা আদম মানুষ। যাও আদমকে সেজদা করো। সব ফেরেশতারাই করছে, করে নাই আদমকে সেজদা? একজনে করে নাই, তার নাম আপনারাই ভালো জানেন। জানেন না আপনারা? এটা কি আলেম মোল্লারা জানে না, নাকি আমরা বয়াতির এইখানে বানায় বানায় কই? এটা কি মাওলানা সাহেবরা জানে না? জানে, কিন্তু অগ পর্দায় বললে কয়, পর্দায় না বললে কয় না। কি আল্লাহ ফেরেশতাদেরকে বললো আদমকে সেজদা করো, প্রত্যেকটা ফেরেশতাই সেজদা করেছে, একজন করে নাই। বিধায় না করাতে আল্লাহ নারাজ হয়ে তাকে নাহান্নত দিছে। নাহান্নত রাতের নামই অভিশাপ। তাহলে এবার নবীরে কেডাই কোন দিন করছে?
এটা তো আদমের কথা হলো, নবীরে কেডাই কোন দিন সেজদা করছে? হায় হায়, কই কি রাসূল যেই ঘরে থাকতো, মনে করেন এই ঘরে বা এই ঘরে, যেই ঘরেই যাইতো, ঢুকার আগেই রাসূল যে ঘরে যাইতো, ঢুকার আগেই সাহাবীরা ওইখানে দরজায় রাসূল যেই ঘরে, সাহাবীরা ঢুকার আগে সালাম করে ঘরে ঢুকতে। যে কারণে রাসূল বলেছেন, আমি যদি হই আলেমের শহর, হযরত আলী হলো সেই শহরের দরজা। আমার লোকের দেখা হবে একবার, আলীর সাথে দেখা হবে দুইবার। কেন আমি যেই দরজা দিয়ে ঢুকি, যেই দেখবার দরজাটা দেখলাম, যেই আপনার লোক কথাবার্তা কইলাম, কইয়া আবার যখন বাড়াইয়ামু দরজাটা আবার দেখুন না। রাসূল কি বলছে? আমার সাথে দেখা হয় একবার, আলীর সাথে দেখা হবে দুইবার। এই আলী সর্বপ্রথম আমার রাসূলকেও হাদিয়া দিয়েছেন, হযরত আলীও হাদিয়া দিয়েছেন, বা সালামি বা যেটা নাকি নজরানা, হযরত আলীও দিয়েছেন। কাকে দিয়েছেন? আমার রাসূলকে দিয়েছেন। এবার আসেন সূরা ইউসুফে, এবার আসেন সূরা ইউসুফে। ইউসুফের 11 ভাই বা 10 ভাই, মা বাবা মা, এটা তো কোরআনের কথাই নাকি আমার বানানো কথা? সূরা ইউসুফে কি বলছে? কোথায় পাবেন সূরা ইউসুফ? তো পুরা সূরা তো পাইতেন না। 100 নম্বর আয়াতের বাংলাটা পুরো দেখেন কি লেখছে। ইউসুফের 10 ভাই বা 11 ভাই সবাই ইউসুফ নবীর সালাম বা সিজদা করছে। চন্দ্র সূর্য ইউসুফ নবীকে সিজদা করছে, আর এমনকি ইউসুফ নবীর বাবা মা ইউসুফ নবীর সিজদা করছে। আর আমরা কেউ সিজদা করা হারাম, কি আমরা এটা বলি না? তাহলে আমগো কাউকে মানে আমি তারে কই না, আমার মধ্যে একদল আছে না, আমি তাদেরকে বলি, তারা কয় সিজদা হারাম। তো সিজদা দিয়ে হারাম হয় ইউসুফ নবীর ভাইয়েরা। ইউসুফ নবী সবার বড় ছিল না ছোট ছিল? ছোট ছিল। আপনারা কোন সবার ছোট ছিল? বড় ভাইরা ছোট ভাইরা যদি সিজদা কইরা থাকে, কোরআনে লেখছে কোরআন আয়াতটা বাদ কইরা দাও, মানে যারা কয় হ্যাঁ কই, কিন্তু আপনি কোন না, এই কোরআন আয়াতটা বাদ কইরা দাও, তাহলে আমি কত শোকেন তোমরা এই পীরের মাজারে সিজদা দেওয়া নিষেধ, পীরের সিজদা দেওয়া নিষেধ, কি কয় না একদম? কোরআন আয়াতটা বাদ কইরা দাও, তুই তো আর একটু জোর হইব ক্ষমা দেবে। এই কোরআনে লেখে নেই, ওই যে একটা লেখছে কি গান বাজনা হারাম, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে। আপনারা অনেক মোবাইল চার্জ দিয়ে পুরো দেখেন, গান বলতেই সেখানে লেখা নেই। দেখেন মোবাইলে চার্জ দিয়ে, গান বলতেই লেখা নাই। 6 নম্বর সূরার মধ্যে, সূরা লোকমানের 6 নম্বর আয়াতে লেখছে, অমূলক আলোচনা আল্লাহ পছন্দ করেন না। মানে মন্দ কথা আল্লাহ পছন্দ করে না। তাহলে গান ডাকু, তারপরে গানে কি মন্দ কথা কই? গানে আল্লাহ রাসূলের কথা কই, গানে মা বাবার কথা কই, গানে হাদিস কোরআনের কথা কই, গানে আল্লাহ রাসূলের কথা কই, আখিরাতের কথা কই, মরণের কথা কই, পীর মুর্শিদের কথা কই। গানে খারাপটা কোন জায়গায় বলি? আমার আল্লাহই বলছে অমূলক মন্দ আলাপ আল্লাহ পছন্দ করেন না। আমরা সে মন্দ আলাপ করি না। এই গান বাজনা হারাম আছে, আবার গান বাজনা হালালও আছে। দেখবেন যে গ্রাম এলাকায় হাল, এটা কি মলন কয় না, যে দান ফারায় যে গরু নাম কি কয় মলন। দেখবেন এই 6টা-7টা গরু যা থাকে, আমিও দেখছি, আমিও তো গ্রামের বলাই না, উত্তর টাউন হয়েছে, আমিও তো দেখছি বাপদা তারা গৃহস্থী করছে। এই বামের যে গরুটা থাকে মেওয়া গরু কয়, আপনারা কি কোনো বিচারি না? হ্যাঁ, আমার বাড়িতে কুমিল্লা এলাকা আমি কিছু কিছু আমাদের বাড়ি বাঞ্ছারামপুর না, সেলিমাবাদ সরকার বাড়ি এলাকা বুঝছি মেওয়া গরু কয়, মানে ওইটা বেশি গুরু। ওই অন্য অন্য গরুগুলো এমনি ঘুরে আর এটা জাগাতি গরু না, মারে আজকে এই বলাটা দিচ্ছে জাগাতি গরু লাগবো আমার।